অটো স্ট্যান্ডে এসে আমি একটু দাঁড়িয়ে আছি অটোর জন্য। তো আর একটা কথা কি, বাড়ি থেকে আপনি যেখানে যান না কেন আপনার একটু মনটা খারাপ হবে, এটাই স্বাভাবিক। এই যে হলো কাকা আর একটা কাকি, আর এই যে এরা হলো থানা, দেয়ানগঞ্জ মডেল থানায়। তো ভালোই লাগলো জিনিসটা। দেয়ানগঞ্জ বাজার পর একটা টিকিট পাইছি, আশা পড়বো 12:21, অলমোস্ট এখন বাজতেছে। একটু পর যা শুরু হলো, আপনার দেখেন লোকাল ট্রেনের যা অবস্থা, কত কিছু টিস্যু, ময়লা, কাগজ। আমার মনে হয় আমি ট্রেনের উপরে না, ট্রেন আমার হো দিয়ে আসলো। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগার সাকিব। তো সবাই কেমন আছেন? আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। তো আমার লাইফের ফার্স্ট টাইম ব্লগ আর ফার্স্ট টাইম ইউটিউব চ্যানেল খুলছি। তো আজকে আমি যেতেছি বাড়ি থেকে ঢাকায় চলে যেতেছি, লাইফের ফার্স্ট ব্লগ। তো সবাই একটু সাপোর্ট করবেন যেন আমি ভালো কিছু করতে পারি ব্লগে, এবং কি আপনাদেরকে ভালো কিছু দৃশ্য দেখাইতে পারি। তো দেরি না করে আমি এখন চলে যাচ্ছি। আমি বাড়ি থেকে রওনা দিয়ে চলে আসলাম রাস্তাতে, এখন অটোর জন্য আমি অপেক্ষা করতেছি। তো অটোতে উঠে এখন আমি আসলাম টাটিয়া বাজারে, আর আমাকে যেতে হবে এখন অটো স্ট্যান্ড টাটিয়া বাজারের। তো অটো স্ট্যান্ডে এসে আমি একটু দাঁড়িয়ে আছি অটোর জন্য, যে অটো ছাড়বে ওই অটোতে উঠে আমি এখন যাব। আর একটু অপেক্ষা করার পর অটোটা ছেড়ে দিল। এখন আমি যাব দেয়ানগঞ্জ বাজার। দেয়ানগঞ্জ বাজারে গিয়ে ওখান থেকে আবার যাব আবার দেয়ানগঞ্জ রেল স্টেশনে। তো আর একটা কথা কি, বাড়ি থেকে আপনি যেখানে যান না কেন আপনার একটু মনটা খারাপ হবে, এটাই স্বাভাবিক। আর একটু পর চলে আসলাম আমাদের পুল্লাকান্দি ব্রিজ। দেয়ানগঞ্জে যাইতে যে পুল্লাকান্দি ব্রিজটা বের হয়, এটাই ব্রিজটা। তো ব্রিজটা অনেক বড় ব্রিজ। তো ব্রিজটা আপনাকে সম্পূর্ণ দেখাইতাম, তবে এই যে একটা সমস্যা হয়েছে কি, যে দুই পাশে পাট শুকাইতে দিছে। আশেপাশে যে ভিউটা আছে এটা আর দেখাতে পারলাম না, কারণ দুই পাশে পাট শুকাইতে দেওয়ার কারণে আশেপাশে আর দেখা যেতেছিল না। ব্রিজে পাট শুকাই দিয়েছে একটা কাকা আর কাকি, এই যে হলো কাকা আর একটা কাকি, এদের জন্য আর কি ভালো ভিউটা দেখাইতে পারলাম না ব্রিজে। আর একটু পর চলে আসলাম আমি দেয়ানগঞ্জ বাজার। দেয়ানগঞ্জ বাজারে এসে গাড়ি থেকে আমি নামলাম, নেমে একটু দেয়ানগঞ্জ এই যে নদীর পার আছে এখানে হেঁটে হেঁটে আসতেছি। আমাদের দেয়ানগঞ্জের যে থানাটা আছে, থানাটার সামনে দেয়ানগঞ্জ নদীর পার। আর এই যে এরা হলো থানা, দেয়ানগঞ্জ মডেল থানা। এই থানাটা অনেক সুন্দর, আশেপাশের ভিউটা অনেক সুন্দর। থানার বাইরে যে এই যে নদীর পার আছে, এটাও কিন্তু অনেক একটা সুন্দর একটা জায়গা, সুন্দর একটা প্লেস। এখানে মানে সবসময় পোলাপান আড্ডা দেয়, এবং কি সবাই এদিকে আর কি মনোরম একটা পরিবেশ এই জায়গায় আড্ডা দেওয়ার জন্য। আর গাইস, এটা হলো দেয়ানগঞ্জ নদীর উপরে যে ড্রাম ব্রিজ, এই ড্রাম ব্রিজ দিয়ে এই পার থেকে ওই পারে যাওয়া যায়। ওই পারে সুন্দর একটা মানে পার্ক আছে, এখানে গিয়েছিলাম। তো নেক্সট টাইম যদি আবার আসি তো ওখানে গিয়ে দেখাবো, পার্কটা ঘুরে দেখাবো। আর আমিও ওখানে একটু বসলাম, ওই যে ব্রেঞ্চগুলোতে বসে একটু নদীর যে একটা আবহাওয়া আছে এটা একটু উপভোগ করলাম। তো ভালোই লাগলো জিনিসটা, মানে ওই জায়গায় বসে থাকলে মানে মনোরম একটা পরিবেশ, কোনো ওলা চিল্লাচিল্লি কিছু নাই। আর নদীর পাড়ের সামনে কিন্তু অনেক খাবারের জিনিস আছে, দেখেন পেঁয়াজও আছে, ঝালমুড়ি আছে, বুট বুন্দে আর কি আদার যেগুলো আর কি ফুড যেগুলো খাবার আছে সবগুলো খাবার এখানে পাওয়া যায়, মানে সব খাবারই এখানে আছে। দেরি না করে এখন চলে যাই দেওয়ানগঞ্জ রেল স্টেশনে। দেওয়ানগঞ্জ বাজার মানে দেওয়ানগঞ্জ রেল স্টেশন, তবে এখানে লিখছে দেওয়ানগঞ্জ বাজার। তো গাইস,
দেয়ানগঞ্জ রেল স্টেশনে আমি একটু হাঁটাহাঁটি করতেছিলাম, হাঁটাহাঁটি করে সামনে গিয়ে দেখি ওর একটা লাইন। আমি প্রথমে মনে করছিলাম এটা আবার কি এর লাইন, পরে দেখি তো এটা টিকিট কাটার লাইন। পরে টিকিট কাটার জন্য আমিও লাইনে দাঁড়িয়ে গেলাম। দাঁড়িয়ে অনেক কষ্টের পর মানে অনেক পারাপারি ওড়াউড়ি করার পর একটা টিকিট কাটলাম। সো গাইস ফাইনালি কিন্তু অনেক মানে পরিশ্রমের পর একটা টিকিট পাইছি। তাও আর টিকিট দিতে চাই না, টিকিট নিয়ে যে যত কাহিনী করছে তো আর কি বলার বাইরে এইটা। তো এখন অলমোস্ট বাজে মনে হইতেছে 12:21, ট্রেন আসা পড়বো 12:21 অলমোস্ট এখন বাজতেছে। একটু পর ট্রেন আসে পড়বো। আর একটু অপেক্ষা করার পর ট্রেনটা এসে পড়লো। যে ট্রেনটাই তো একটা ট্রেন এসে পড়লো আমার চোখের সামনে। ট্রেন আসার পর ট্রেন থামলো, ট্রেন থামার পর আমি ট্রেনের ভিতরে উঠলাম। উঠেই দেখি গাইস কি একটা আজব কারবার। মানে আমার কপালে যে ঠাড়া পড়বে এটা আমি আগে থেকে জানতাম যে কোনো না কিছু আমার সাথে একটা ঘটবই। দেখেন সব জায়গাতে ফ্যান আছে কিন্তু আমার মাথার উপরে কোনো ফ্যান নাই, মানে ফ্যান ছাড়া যাইতে হবে। এই যে দেয়ানগঞ্জ থেকে ঢাকাকে। আর গাইস আর একটু অপেক্ষা করার পর আরেকটা ট্রেন আসলো, আর এই ট্রেনটার নাম হলো তিস্তা। আর আমি যেটা দিয়ে যাবো এটা হলো কম্পিউটার। আর তিস্তা আসার পরে কিন্তু কম্পিউটার দেয়ানগঞ্জ থেকে ছাড়ে। তো একটু পর আমাদের ট্রেনটাও দেয়ানগঞ্জ থেকে ছেড়ে দিল। আর অবশেষে আমরা এসে বললাম জামালপুর। এই যে বেটা একটার ভিডিও দেখতেছেন, এরা হলো আমাদের ট্রেনে উঠছিল, ওইটা আমাদের ট্রেন থেকে টাকা নিল জোর করে। আমি তো টাকা দেয় না, জোর করে টাকা আদায় করে নিয়ে গেল। এরা টাকা নেবে, এটাই স্বাভাবিক। আর একটু পর যা শুরু হলো আপনার দেখেন লোকাল ট্রেনের যা অবস্থা, মানে যাত্রী দিয়ে একদম ভরে ছিল। প্রথম কিন্তু এত যাত্রী ছিল না, পরবর্তীতে জামালপুর আসার পর দিয়ে এত যাত্রী হইলো মানে ধারণার বাইরে, মানে পা রাখার জায়গা নাই। মানে যারা সিটে ছিল তারা তো ভালোই ছিল, যারা সিটে ছিল না তাদের অবস্থা কিরকম। আর তাছাড়া তো নিচে যদিও একটু অবস্থা দেখায় তাহলে তো আবার ফ্রি মানে ভিন্ন একটা অবস্থা। দেখেন কত কিছু টিস্যু, ময়লা, কাগজ, যত ধরনের ময়লা আছে সম্পূর্ণ ময়লা এই ট্রেনে থাকে। তার একটু পর তো আবার ফ্রি কলা মামা আসলো, কলা মামা থেকে কলা কিনলাম। কলা কিনে নিয়ে একটু খাইলাম কলা, মানে সারাদিন তো অনেক কষ্ট করলাম। তো আরেকটা জিনিস কি খেয়াল করছেন দেখেন, একটা ট্রেনের ভিতরেই মানে কি আর বলবো, একটা ট্রেনের ভিতরে দেখেন এই জায়গার মধ্যে এই যে পানি আছে, কলা আছে, তারপর ওই যে সামনে ওই দিকে এই যে দেখেন বুট বুন্দা আছে, তারপরে ফিরে আবার পেঁয়াজও আছে। মানে অলওয়েজ যা কিছু চাইবেন আপনি সব কিছু মানে ট্রেনের ভিতরে পাইবেন, যেমন আমি এটা পাইলাম। তো গাইস ফাইনালি গরুর গাড়ি থেকে আমরা নামলাম, যেহেতু কষ্ট করে এত ধাক্কা ধাক্কির মাধ্যমে আসলাম। আমার মনে হয় আমি ট্রেনের উপরে না, ট্রেন আমার দিয়ে আসলো। যে কষ্ট হইলো ট্রেন আজ দিয়ে আসতে, মাথার উপরে কোনো ফ্যান নাই, কি যে একটা অবস্থা, বিশ্রী একটা অবস্থা ভাই। এখন আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যায় বাসায়। আর সারাদিন যে জার্নি করে আসছে শরীরটা অনেক ক্লান্ত, একদম প্রচুর ক্লান্ত। এখানে এই ব্লগটা শেষ করে দিচ্ছি। আর গাইস আমার এটা হলো লাইভে ফার্স্ট টাইম ব্লগ। তো ব্লগটা কেমন আছে সবাই কমেন্ট বক্সে জানাবেন। আর যদি ব্লগটা ভালো লাগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবেন। তো সবসময় পাশে থাকবেন, সাপোর্ট করবেন। বাই বাই, আল্লাহ হাফেজ।